দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক প্রথম খবরের ফেসবুক পেজ থেকে। আমি বর্তমানে আছি পাথরঘাটা থানায়। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে পাথরঘাটা উপজেলার চরদনি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে শহীদ নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে। আসলে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে আমরা এই বিষয়ে সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা যদি একটু দেখাই, পাথরঘাটা উপজেলা এই যে থানার ভিতরে কিন্তু সেই যে শহীদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সবাই কিন্তু এই পাথরঘাটা থানায় কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা পাথরঘাটা থানা থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই বিষয়ে শহীদকে হত্যাকাণ্ডের বিষয়ে মূলত কি কারণে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু বলেন তো কি হয়েছিল গতকাল রাত্রে? ওই শহীদ আর কি আসছে, ওনারে নাকি ওনার না ফোন দিলে এটা বনি ফোন দিচ্ছে, ওইখান থেকে উনি আসছে। আমরা তো রাত্রে ঘরে ঘুমেছিলাম বুঝছেন, 10:30 বাজছে তখন আসার পর আমরা ঘরে 2 জন লোক, আমার ঘরের দরজার সামনে রাস্তায় বই আমি শুনি যে উনি শহীদ খালি চিল্লে যে বাবা তোকে পারদর্শী আমারে ছাড়িয়ে দে আর কোপাইস না, আমারে এককালে জানে মারিস না, এই কথা বলার পর আমরা উঠে আমি পিছন থেকে দরজা খুলছি যে এই লোকটা চিল্লে। আমি দরজাতে লাইট মেরে চাইয়ে দেখি যে মানুষ হবে প্রায় 25 থেকে 30 জনের মতন। আমি 10 থেকে 15 জন মানুষের ভিতর চিনছি। এরপর আমরা তো 2 জন আমরা ওই জায়গায় যাইনি। না যাওয়ার পর আমরা যখন ঘরে বসে চিৎকার দিছি, টিনে বাড়ি দিছি, এই অনেক লোকজন করছে। করার পর আমরা ওই জায়গায় গেছি, এই ওরা পড়িয়ে দৌড়াইছে। ওকে প্রত্যেকের হাতে বাও, তারপর এরকম লম্বা রডের মানে আসারি দেওয়া, গাছের আসারি, লম্বা বড় বড় দারোগা খান আনছে, ওইগুলো সব ছিল ওগুলোতে। দেখানো যাই আমরা ওই দারোগারাতে আমরা দেখানো উদ্ধার করাইছি। আপনারা কি বলতে চাচ্ছেন নির্বাচনের জের নিয়ে এই যে এদের মূল সমস্যা হলে আমরা যে স্থানটায় থাকি, আমাদের যে ঘর বাড়ি ওখানে 40টা ঘর আছে, ওই আমরা রাস্তা যাওয়ার পর আমাদের মানে কোনো জমি জমা নাই। তারপর এই উপজেলা চেয়ারম্যান যে আগের ছিল যে উপজেলা, উনি ওই সরকারি জায়গায় ওরা আমাকে ওই জায়গায় ঘর বাড়ি করে দিয়েছে। করার পর ওনারা আর কি এই জমিটা দখল করবে, এই দখল করার জন্য এই পুরুষকে এইভাবে খুন করে। এরা শুধু এইটাই বলে যে এইখানে যে কয়জন পুরুষ আছে এগুলো আমরা সবাই খুন করবো। পুরুষ যদি খুন করে তাহলে কোনো মহিলাকে দেখতে পারবে? বলেন, কোনো মহিলা তো দেখতে পারবে না। মহিলা তো আপনি যদি ওরা পাঙ্গাসের গের করবে, এইটাই ওনারা বলে, শুধু এইটুকুই বলে যে আমরা এখানে পাঙ্গাসের গের করবো, এইটা নিয়েই দ্বন্দ্ব। আর এমনি এছাড়া কোনো পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই। যে শহীদকে কোপাইছে, কারা কোপাইছে এটা কি জানতে পারছেন? হ্যাঁ, আমি 10 থেকে 15 জন লোকের মতন চিনছি। হ্যাঁ বলবেন, ওই জাকির বিশ্বাস, নাসির বিশ্বাস, সোবাহান বিশ্বাস, তারপর রুবেল বিশ্বাস, তারপর এই আব্বাস মালিকের 2 ছেলে, একজনের নাম আরাফাত আর একজনের নাম হানিফা, তারপর জাকির মুন্সির, হ্যাঁ এতগুলো লোকই ওই ওনারা একজনের মারছে। তারপর সৌরভ মল্লিকের 2 ছেলে, একজনের নাম মুসা আর একজনের নাম সোহেল, তারপর ছিল ফারুক মল্লিকের এক ছেলে, ওই ছেলের আলাউদ্দিন ঈসা, এরকম মানে অনেক লোক। তা আমরা তো ধরেন যখন ডাক দিছি, তারপর আরো একটা লোক ছিল, বাসের নাম হারুন মোল্লা, ওনার নাম হইলে বাবু ছিল, এইটা ছিল। পরে আমরা যখন ওই জাগর দিয়ে পড়ছি, পড়ার পর তো ধরেন লোকজন সব দৌড়েছে। আমরা যারা সামনে পড়ছে আমরা চিনিয়ে রাখছি, যে কজন আমরা চিনতে পারছি। সব তো আর আমরা চিনি নাই। ধরেন অন্ধকার, আমাকে দরজার সামনে একটা বাতি জ্বলে, বাতিটাও পিঠেই ভেঙে লাইতেছে। যখন আমরা চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পর আমাকে বাতিটাও ভেঙে লাইতেছে। পরে আমরা ওই লাইট ধরে দেখছি যে এই মানুষ এইখানে ছিল, আর তার সব পানি ভেঙে কোলা ভেঙে দৌড়াইতেছে, এই আমরা দেখছি। তাকে কয়টার সময় পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল? এখানে না হয়েছে মনে হয় ধরেন ওনার তো 10:30, আমরা ওই বের হইতে গুছে ধরেন 11টা বাজে। 11টার পরে ওনারা এখানে পুলিশ যাইয়ে নিয়ে আইছে। আমরা এই রোজায় যে গড়পড়া হইতে 3 মাস আমাকে ওই হামলা দেয়, আমাকে নাও না খাওয়া না, আমাকে ওই পলাইতে আমরা যদি এই পুলিশ যায় মুড়ো মাথায় কোনো বিচারই পাইনি। আমরা এখন এই মার্ডারের বিচার চাই, আর নাইলে আমাকে হত্যা করিয়ে দেন। আমরা ছাড়লে আমরা বাঁচবো না, আমাকে রাখবে না কে হলে।
আচ্ছা, ওরা যে এরকম মারবে এরকম কোনো পূর্ব পরিকল্পনা আপনাদের হুমকি দিয়েছে এরা? এটা সবাই জানে, এই পুলিশ অনেকবার গেছে, কিন্তু যাইয়ে পুলিশ একা আমরা আইতেছি, আমরা সরিয়ে যাই, পুলিশ আসামি ধরতে যে রাস্তায় গান গায়। এই 3 মাস আমরা কোনো বিচার পাই নাই, কিন্তু আওয়ামী লীগ করে আমার আপে মরিয়ে গেল, কিন্তু বিএনপির পোলাপান মারলো আওয়ামী লীগের ছেলেরা, কিন্তু বিচার পাইলো না আওয়ামী লীগ। তাই ক্ষমতায় থেকে আর কে আওয়ামী লীগের। দর্শক শুনছিলেন যে চরদনির পাথরঘাটা উপজেলা চরদনি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে যে গতকাল রাতে আনুমানিক 10টা থেকে 10:30টার মধ্যে শহীদকে কুপিয়ে তার বাড়ির সামনে কিন্তু ফেলে রাখা হয়েছিল। পরবর্তীতে তার আত্মীয় স্বজন যারা ছিল তাকে উদ্ধার করার পর পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আর সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় যে এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে কিন্তু মারা গেছে। দর্শক আপনারা দেখছিলেন যে পাথরঘাটা থানার ভিতরে কিন্তু এই যে নিহত যে শহীদ রয়েছে তার আত্মীয় স্বজন সবাই কিন্তু ভিড় করে আছে। তার লাশ এই কিছুক্ষণ আগে পাথরঘাটা থানা থেকে বরগুনা মর্গে পাঠিয়েছে। টাকা পয়সা নাই যে কোনো দাম, আমরা কোনো বিচার পাই না, আমরা ইয়ার ফাঁসি চাই, আর কিছু চাই না। আমাকে কোনো টাকা পয়সা নাই, আমরা খালি ইয়ার ফাঁসি চাই। যদি আমরা ফাঁসি বা প্রপ্ত হইতে ফাঁসি চাই, আর নাহলে আমরা আর কিছু চাই না। আপনার অনুরোধ আমরা পারার চেষ্টা করি, আমরা ন্যায্য দেন, আমরা মিথ্যে করি না, সত্য করি। এই যে আপনার আমরা গল্পরা আগুনে সাংবাদিক কারাগারে করে দিই, সাংবাদিক হয়েছে কেন আসামি দিলাম। এই 7-8 দিন আগে শহীদের ছোট ভাইকে আত্মীয় ব্যাংকে দিয়েছে, এই যে টিপসরা মারছে, লই গেছি পাথরঘাটা হাসপাতাল ফেরত দিতে লই গেছি, বই 30 দিন করছি। আমার ওদিক কবির মেয়ে খেয়াল হয় না, এমপিও খেয়াল হয় না, কেউ খেয়াল হয় না। আমরা তো এই খেতে মরি, আমরা পলাই তাই এই অবস্থা পলাই বাইরে চলে গেছে দুনিয়া বিচার চাই আল্লাহ আর করে খাবে। আমার আবু ছোট আসতে ভাই, আমরা 2 ভাই একান থাকতাম, যে জায়গায় থাকতাম একান থাকতাম। ওখানে দাদু হারিয়ে মনে থাকতে পারবি না, ওই বনির লেগে মেশলে মনে হয় বনি তো আমার দাদু, নাহলে আমি হারিয়ে মিটে থাকি। গেদু তুই হারিয়ে থেকে দাঁড়ানো না, আমরা 2 ভাই পলাই গেছি দেশ দিয়া। এই কালকের ঘটনা যখন ঘটছে ওই সময় তিনি কোথায় ছিল? কেটা ওই বোর্ডে ধরে দিনে বলে কাজ করতাম, আমি চলে যাই দিনে কাজ করাবার মাগরিবের আগা খান বনিরদের কাছে তার লাগিয়া ওই দাদন টা দেবে বা কাঠি মিশে টা দেবে, টাহান দেখে এই গেলে বলে বাড়ি যাইছে। আইতে 10টা বাজে গেলে 10টার সময় বাড়ি বেঁধে টান দেয় গেলে বাড়ির দরজা গেলে সামনে বসে ওই আমার মাইয়ের সামনে বই, আর ওর দরজা মানে ওর দরজা লাগে, আমার মায়ের দরজাটা কাছে 40 বেরির পূব দিকে যে পোটটা ওই পোটটার মাঝার বরাবর জানে ঘরটা আগুন লাগছে, আর মায়ের ঘরটা জানবে আগুন দিচ্ছে ওই জায়গাটায় বইয়া। আর পুলিশ যাই পাইছে এই যে খাতায় ফাতায় লইয়েছে, কিন্তু ওইটা কোনো আনতে না, ওখান থেকে এখানে আনছে আনলে সেখানে সার বলে আনলে কোনো উঠলো না, সার বলে আনলে এখানে উঠে বলা মারা গেছে। ডাক চিৎকারে আপনারা ওই একটা চিৎকারতে সেই উন্নতে মানুষ সব যেখানে মানুষ সামনে যাবে আরেকে যাচ্ছে না, তার মানুষ নিচে 40-50 জন হেকুর দান আমরা এলাকার মানুষ জানি থাকতো, তা করে সবাই খালি বগি দিয়া সে কোন হুতার মতন 2-3 দান আর রড আর পাইপ করে হেকুর তারে কোনো মানুষ যায় না, যায় কোনো মানুষ আপনার জানিয়ে দেয়। আমি এটা মিথ্যে কথা বলি। লোক চিনতে পারছে? হ্যাঁ, লোক বহু লোক চেয়েছে, সব লোক চিনতে 40 মানুষ মাথার যে বেড়া রাখি চেনার রাজ্যের ব্যাপার আন্ধারের ব্যাপার চেনার যোগ্য কয় নেই, এই অবস্থায় লইয়াছে। দর্শক শুনছিলেন যে এই যে নিহত যে শহীদ রয়েছে, নিহত শহীদের ভাই কিন্তু এই পাথরঘাটা থানায় কিন্তু তারা এসেছে। তারা যেটি বলছিল যে নির্বাচনের পূর্ব শত্রুতা নিয়েই মূলত এই নৃশংসভাবে কুপিয়ে শহীদকে হত্যা করা হয়েছে। আমরা গতকাল রাতে পাথরঘাটা উপজেলার চরদনি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে মূলত এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তাকে যারা আত্মীয় স্বজন রয়েছে শহীদের, তারা বলছে যে তাকে মূলত যখন উদ্ধার করা হয় তখনও তার শ্বাস চলছিল। পরবর্তীতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কিন্তু এই যে শহীদ মারা যায়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে শহীদের আত্মীয় স্বজন অনেক লোকজন কিন্তু এই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এসেছে। আর এর চেয়েও গডফাদার আছে। আর
এসপি সাহেব তাদের ফোন। দর্শক আপনারা শুনছিলেন পাথরঘাটা থানা থেকে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আরেকটু জানাতে যাই যে লাশ কিন্তু সকালে কিন্তু পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে, পরবর্তীতে পাথরঘাটা থানা থেকে লাশ কিন্তু ময়না তদন্তের জন্য বরগুনা পাঠানো হয়েছে, বরগুনা মর্গে। আমরা এই বিষয়টি জানতে পেরেছি। আমরা আরেকটু বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা যেটি এই কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এখন পর্যন্ত 7 জনকে পাথরঘাটা থানা পুলিশ আটক করেছে। এর কিছুক্ষণ আগে একজনকে নিয়ে আসা হয়েছে। দর্শক আমরা রয়েছি পাথরঘাটা থানায়। পাথরঘাটা থানা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম যে গতকাল রাতে যে শহীদকে কিভাবে হত্যা করেছে যারা সন্ত্রাসী রয়েছে তারা। দর্শক আমরা লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার এই সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।